আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা আমের ডেজার্ট। তৈরি করা খুব সহজ, অনেক কম খরচে বানায় ফেলতে পারবেন, খাইতে অসাধারণ। তো আসেন নাকি শুরু করা যাক। এখানে আমি 1 লিটার দুধ নিচ্ছি। এর সাথে আমি আধা কাপ কর্নফ্লাওয়ার মিশাবো। আধা কাপের থেকে সামান্য একটু বেশি ছিল, একটু উঁচা ছিল ওইটা, কারণ এর সাথে পরে আমি আমের পাল্প মিশাবো, সেই কারণে। এটা একদম নরম তুলতুলে হবে, কিন্তু কেউ যদি একটু শক্ত করতে চান তাহলে আরও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার বাড়ায় দিয়ে, মানে আধা কাপ আরও 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিন। এখানে 1 কাপ চিনি, 1 কাপের থেকে সামান্য একটু কম ছিল, আর সিকি কাপ, কোয়ার্টার কাপ গুঁড়া দুধ। এগুলো একটু ভালো করে মিশাই নিই। মিশে গেল বোধহয়। কর্নফ্লাওয়ার দুধটা মিললেই হয়, চিনিটা এমনি গলে যাবে। এখন আমি চুলাটা জ্বালাই, এটাকে লো আর মাঝারি আঁচের মাঝামাঝি জাল দিয়ে নিব, আর এইভাবে করে নাড়তে থাকবো সবসময়, যাতে নিচে লেগে না যায়, কারণ কর্নফ্লাওয়ার আছে যেহেতু, এটা নিচে লেগে যেতে থাকবে। তো বরফ পর্যন্ত আমি নিয়ে আসবো, এটাকে ফুটন্ত অবস্থায় নিয়ে আসবো। চুলার জালটা মিডিয়াম আর লোর মাঝামাঝি রাখতে হবে, খুব অল্প জালে এটাকে জাল দিতে হবে। 3-4 মিনিটের মধ্যে এটা দেখেন ঘন হয়ে আসতেছে। এখন আশেপাশে যেগুলো লাগছে সেগুলো এইভাবে ছাড়া দিতে হবে, নামায় নিতে হবে, আর তলার দিকে এইভাবে ঘুরে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। এটা কিন্তু বলক এসে গেছে, আমি নাড়া বন্ধ করলে দেখেন নিচ থেকে ফুটে ফুটে উঠতেছে, কিন্তু আমি এটা আরেকটু জাল দিব যাতে নাড়া অবস্থায় এটা ফুটতে থাকে। দেখেন এখন পুরাপুরি ফুটে উঠছে, আমি নাড়তেছি, তার মধ্যেও কিন্তু এটা বলক ফুটতেছে। আমার এটা হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিই। বন্ধ করেই আমি এর সাথে এখন আধা কাপ আমের পাল্প আমি নিয়ে ব্লেন্ড করে রাখছি, এটা জাল দেওয়া না কিন্তু জাল ছাড়া, এর সাথে মিশাই দিব ফ্লেভারের জন্য। এটা আম্রপালি আমের পাল্প। কালারটা যেমন সুন্দর, ফ্লেভারটা খুব সুন্দর, সেই জন্য অল্প একটু দিলেই হবে। আমি এটার সাথে ভালো করে মিশাই দিই। কালার হালকা আসবে কিন্তু ফ্লেভারটা দারুণ হবে। বাস হয়ে গেল। এখন আমি যেটার মধ্যে জমাবো সেইটার মধ্যে আমি এটাকে ঢেলে নিব। ভালো মতো ঘুটে নিই যাতে চতুর্দিকে কোনো দিকে সাদা সাদা না থাকে। এইটাতে একটু ছাড়াই টাড়াই দিয়ে দিই, এই যে সাদা সাদাগুলো, এগুলোকে ভালো মতো মিলাই নিব। আমি এখানে 1.5 লিটারের গ্লাসের একটা এরকম প্যান নিয়ে নিছি। এর মধ্যে আমি এইটাকে ঢেলে দিব। গরম থাকতে থাকতেই এখনো যথেষ্ট গরম, যথেষ্ট নরম আছে, অসুবিধা নাই। একটু সমান করে দিলাম। এখন এইটাকে আমি বাইরে রেখে কিছুটা ঠান্ডা করে নিব। ফ্রিজে পরে রাখবো, বাইরে রেখে প্রথমে কিছুটা ঠান্ডা করে নিই। এই জায়গায় একটু দলার মতো আছে, এটাকে সমান হয়ে যাক, আর ঠান্ডা হলে আর একটু স্মুথ হয়ে যাবে উপরটা। এইখানে আমি কিছু আমের পাল্প করে নিছি। এইটা ওই আম্রপালি আমেরই পাল্প। এর ফ্লেভারটাও ভালো, কালারটাও ভালো। যাই হোক, এটা আমি এখন জাল দিয়ে নিব। আমি 2 কেজি আম কিনছিলাম, তো 2 কেজি আমি এইভাবে করে নিছি। পুরাটা আমার হয়তো লাগবে না, কিছুটা লাগবে। তো যতদূর লাগবে আমার 2 কাপের মতো লাগবে, বাকিটাও আমি অন্য কাজে ব্যবহার করে ফেলবো। এগুলাকে আমি এখন একটু জাল দিয়ে নিব। প্রায় 15 মিনিট জাল দিলাম। এই যে দেখেন কি অবস্থা, এটা কিন্তু ছিটতে থাকে চতুর্দিকে। অল্প একটু কমছে, এখন একটু পাতলা দেখা গেল, পরে একটু ঘন হবে। বেশি আর ঘন করবো না আমি, কারণ এটা একদম জমায় লাভ নাই। এখন আমি এটাকে ওইটার উপরে ঢেলে দিব, কারণ এটা ফ্রিজে রাখলে কিছুটা শক্ত হবে, একদম শক্ত হওয়ার দরকার নাই, উপরে একটা লেয়ার থাকলেই হলো। তো এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, কিন্তু শক্ত হয় না। এই যে দেখেন একটু নাড়াইলে বুঝতে পারছেন, এই যে দেখেন নড়তেছে। যাই হোক, অসুবিধা নাই কোনো। আমি এর উপরে এখন আমের পাল্প, গরম পাল্পগুলোকে ঢেলে দিব। ঢেলে আস্তে করে এইভাবে খুব হালকা হাতে ছড়াই দিব, চতুর্দিকে যায়, কারণ নিচেরটা যাতে নড়ে না যায়। আবার সব দিকে দিলাম। এখন একটা কিছু দিয়ে এইভাবে সমান করে দিয়ে দিই। এখন গরম দেখে এটা একটু তুলতুলা থাকবে, ঠান্ডা হলেই ঠিক হয়ে যাবে, একটু জমে গেলেই ঠিক হয়ে যাবে। যতটুকু সমান করে দিলাম, বাকিটুকু ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে।
একটু টিস্যু দিয়ে পাশগুলোকে একটু মুছে দিই। এটা এখন ঠান্ডা হইলে আমি ফ্রিজে 6-7 ঘন্টা রেখে দিব, তারপরে আপনাদের আমি বের করে দেখাচ্ছি। তো আমি প্রায় 12 ঘন্টার মতো ফ্রিজে রাখছিলাম। এই হইল আমার ডেজার্টটার শেষ পরিণতি। উপরের আমটা কিন্তু একটু নরমই থাকে, আর নিচের দিকটা কিন্তু একদম কাস্টার্ডের থেকে একটু বেশি শক্ত হয়, এই যথেষ্ট তুলতুলে। আপনাদের আমি এখন একটু কেটে দেখাই কতখানি তুলতুলের নিচেরটা, অনেকটা দইয়ের মতো। এই যে দেখেন, এই হচ্ছে অবস্থা। এটা খাইতে যে কতখানি মজা, একবার বানায় খাইলেই বুঝবেন, আঙ্গুল চেটে খাওয়ার মতো। আমের সময় এরকম একটা ডেজার্ট বানায় না খাইলে অতৃপ্তি থেকে যাবে। হ্যাপি জোশের একটা আইটেম, বাচ্চা বড় সবাই মিলে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।